2026 ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই পুরোদমে চলছে ইউরোপের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো, যা শেষ হবে সেপ্টেম্বরে। বিশ্বকাপের মৌসুম প্রভাব ফেলেছে এবারের দল বদলে। অনেক তারকার মূল্য যেমন বেড়েছে, তেমনি ক্লাবগুলো খরচ করছে মোটা অঙ্কের টাকা। এখন পর্যন্ত ইউরোপের 5টি শীর্ষ লিগের মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই সবচেয়ে বেশি সক্রিয়। প্রিমিয়ার লিগে ব্যয়ের পরিমাণ ইতোমধ্যে রেকর্ডের কাছাকাছি। অ্যাস্টন ভিলা থেকে ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে রেকর্ড $117 মিলিয়ন বিনিময়ে মর্গান রজার্সকে দল নিয়েছে চেলসি। 116 মিলিয়নে এলিয়ট অ্যান্ডারসনকে কিনেছে ম্যানচেস্টার সিটি, যা ক্লাবটির রেকর্ড সাইনিং। এছাড়া প্রায় 93 মিলিয়নে স্যান্ড্রো টোনালি ও $85 মিলিয়ন বিনিময়ে মাতেউস ফার্নান্দেসকে দলে টেনেছে টটেনহাম। এছাড়া টটেনহাম, চেলসি ও সিটি আরও বেশ কয়েকজন খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। দল বদলে নতুন নাটকের জন্ম দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সাথে এই তারকা খেলোয়াড়ের চুক্তি 2027 সালের জুনে শেষ হবে। নতুন চুক্তি নিয়ে রিয়াল ও ভিনিসিয়াসের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে অচল অবস্থা। নতুন কোচ জোসে মরিনহো তাকে দলে রাখতে মরিয়া। তবে ইএসপিএনকে সূত্র জানিয়েছে, নতুন করে চুক্তি নিয়ে রিয়াল কর্মকর্তাদের সঙ্গে ব্রাজিলের এই তারকার প্রতিনিধিদের বৈঠকের এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। ক্লাবটির ধারণা, নতুন চুক্তিতে সই করবেন নাকি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন, সিদ্ধান্তটা ভিনিসিয়াসকেই নিতে হবে। ভিনিসিয়াস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে নিজেদের অবস্থান শক্তিশালী হবে বলে মনে করছে আর্সেনাল, এমনটাই জানিয়েছে একটি সূত্র। রিয়াল মাদ্রিদ মরিনহোর অধীনে চলতি মৌসুমে কয়েকজন খেলোয়াড় এনেছে, যেমন কুকুরেয়া, কোনাতে, বার্নার্দো সিলভা ইত্যাদি। এছাড়া ডিওমান্দেকে দলে ভেড়াতেও আগ্রহী লস ব্ল্যাঙ্কোরা। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের চুক্তি 2030 সাল পর্যন্ত। তবে বিশ্বকাপের সময়ই তিনি বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে বার্সা আর আলভারেজের মধ্যে বাধা দিচ্ছে বর্তমান ক্লাব। অ্যাটলেটিকো স্পষ্ট করে বলেছে, তারা আলভারেজকে বিক্রি করতে চায় না, বিশেষ করে লিগের প্রতিদ্বন্দ্বী বার্সাকে। দলবদল শেষ হতে বাকি আরও অনেকটা সময়, তাই সব অপেক্ষার অবসান হবে সেপ্টেম্বরেই।